এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে মজার একটি পিঠা বানাবো। এই তো আমি মজার একটি পিঠার জন্য প্রথমে ডাল, আলু আর চালের গুঁড়া দিয়ে, আতপ চালের গুঁড়া দিয়ে আমি কাইগুলো করে নিলাম। এই যে দেখো, আমি পিঠার জন্য রেডি করে নিয়েছি। বেলুন দিয়ে বলে লম্বা করে নিলাম। এখন লম্বা করার পর তারপরে একটু বাঁকা করে কেটে নিতেছি, নিয়ে তারপর পিঠা বানাবো। এই পিঠাগুলোকে আমাদের এলাকায় পাক্কন পিঠা বলা হয়। কার কার এলাকায় কী বলা হয় কমেন্টে জানিও। এই যে দেখো, আমি পিঠাগুলা প্রায় বানিয়ে নিতেছি। নিয়ে পিঠাগুলোর মধ্যে কাঁটা চামচ দিয়ে চারদিকে ডিজাইন করে দিব, যাতে শিরাগুলো ভিতরে পর্যন্ত প্রবেশ করে। এই তো দেখো, আমি পিঠাগুলো চারদিকে ডিজাইন করে নিতেছি। এই তো কাঁটা চামচ দিয়ে অনেকে অনেক রকমের ডিজাইন করে, আমি সহজভাবে করতেছি যাতে সবাই দেখে এই সহজভাবে করতে পারে। এই তো দেখো, আমার পিঠাগুলো আমি আস্তে আস্তে সবগুলো পিঠে বানিয়ে নিব। এই তো দেখো, পিঠা আমার প্রায় পিঠা বানানো শেষ। এখন আর কয়েকটা আছে, এগুলো বানিয়ে নিলাম। নিয়ে পিঠাগুলো ভেজে নেব গরম তেলে। তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো, ভিডিওগুলোকে একটু শেয়ার করে দিও সবার গ্রুপে, আর সবাই সাবস্ক্রাইব করে নিও। ইউটিউবে আমার একটা চ্যানেল আছে, গ্রামীণ জীবনে। তোমরা সবাই ইউটিউবে ঘুরে আসো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে আমার পিঠা বানানো শেষ। এখন পিঠাগুলো তেলে ভেজে নিব। কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিতেছি আমি। নিয়ে এই তো দেখো, পিঠাগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন উল্টে ভালো করে চারদিকে ভেজে নিব, যাতে পিঠাগুলো ভাজা হয়। তারপর শিরাই দিয়ে দিলাম। চিনি দিয়ে শিরা করে নিয়েছিলাম পাতলা করে। এই তো শিরার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চারদিকে শিরাগুলো লাগিয়ে নিব। দেখো, পিঠাগুলো একবারে ফুলে উঠেছে। এই যে দেখো, পিঠাগুলো দেখতে কত সুন্দর, খেতেও অনেক মজা হয়েছে, মাশাআল্লাহ।